যে উনাদেরকে চিনবো কিভাবে? আল্লাহর রাসূল বললেন, আরে ওনাদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না, সবাই জ্বলে যাবে, সবাই নাপসানাপসি করবে, এত ঘাম হবে, সাঁতার কাটবে, সবাই পুরে ছারকার হয়ে যাবে, কিন্তু আমার হেলবে, কিন্তু আমার খানদান, আমার ঘরওয়ালা শাহিন সাহেব বাগদাদ পাক, হুজুর গৌসা পাক, মেদিনীপুরে মওলা পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, দুনিয়ায় যেমন দেখছো কিয়ামতেও ওই রকমই দেখবে। কি হবে? ওয়াজুহুহুম আলা সুরাতিল কামারি লাইলাতিল বদরে, কিয়ামতের দিনে ওনাদের চেহারা পাক পূর্ণিমার চাঁদের মতো ঝলকাতে থাকবে। রশিদ আলী আল কাদরি, ছোট হুজুর পাক কিবলা ওয়া কাবা, শাহজাদা হুজুর পাক কিবলা ওয়া কাবা, আঞ্জুমানে কাদিয়া, নারায়ে তাকবীর। ওয়াজুহুহুম আলা সুরাতিল কমর লাইলাতিল বদর, কিয়ামতের দিনে হুজুর পাকদের চেহারা পাক বলছে পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। দেখেই চিনে নেবেন যে বড় হুজুর পাক দাঁড়িয়ে আছেন, ছোট হুজুর পাক ওখানে দাঁড়িয়ে আছেন, শাহজাদা পাক দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে গিয়ে হাত ধরবেন। কে বলেছেন? রাসূল পাক। রাবি কে? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তাখরিজ কে করেছেন? ইমাম বুখারী ও মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিসে পাক। তো কবর থেকে যে গওস পাক বললেন, চিন্তা নাই মুরিদি, লা তাখাফ, হে আমার মুরিদ তোমাদের ভয় নাই, আমি ততক্ষণ অবধি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমরা সবাই জান্নাতে না যাও, প্রবেশ না করো, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। রাসূল পাক ওই কথাটাই বললেন কিনা? তাহলে গওস পাকের কথাটা রাসূল পাকের মোতাবেক কি? সবাই বলুন ঠিক কিনা? রাসূল পাকের ওই কথাটা আবার যেমন তেমন হাদিস নয়, বুখারী ও মুসলিম। বুখারী ও রাসূল পাক কি বললেন? যে এদের না মওতের ভয়, না কবরের ভয়, না হাসরের ভয়, না জান্নাতে যাওয়ার ভয়, বিনা হিসাবে জান্নাত, এবং ইনাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো চমকাবে। যেমন গেলেন মেদিনীপুর দরবার পাকে চৌঠা ফাল্গুনে, নাকি সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর পাক আসবেন, হুজুর পাক আসবেন। যেই টাইম হলো হুজুর পাকে সেই সিংহাসনে বসলেন, আর সব লোকের মধ্যে কি আলোড়ন সৃষ্টি হয়ে গেল, সব নারায়ে তাকবীর না কি? তখন কি মনে হয় যে চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝলঝল করছে হুজুর পাকের চেহারা। তো কিয়ামতের দিনে কি আর অপেক্ষা করবেন? দুনিয়াতেই তো দেখছেন চাঁদের চেয়েও পূর্ণিমার চাঁদও হার মানবে আমার পীর মালিক পাকের চেহারার কাছে, ঠিক কিনা? এটা আমি শুধু বলছি, আপনারা দেখেছেন কিনা? যদি না দেখেছেন তাহলে আমার কথা মিথ্যা হবে। আমার অত বড় ক্ষমতা মিথ্যা কথা বলার? রাসূল পাক বলেছেন এইরকম কিয়ামতের দিনে থাকবে। তাহলে হুজুর গওস পাক যা বলেছেন সবই কোরআন ও হাদিস মোতাবেক, কোরআন ও হাদিস মোতাবেক। এবং এই দরবার পাকের যারা মুরিদ, তাদের না কবরে ভয়, না পুলসেরাতে ভয়, না মিজানে, কি তাই না? তাই আমি আমার পীর ভাইদেরকে বলবো, আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। রাসূল পাক বলেছেন, গওস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমারই রব আছেন। তবে রাসূল পাক যখন বলেছেন, গওস পাক বলেছেন জান্নাত তো যাবেনই, জান্নাত তো যাবেনই, কিন্তু জান্নাতের আবার ক্যাটাগরি আছে, স্টেজ আছে, দরজা আছে। এই জন্য কি করতে হবে? যদি আপনি সত্যি গওস পাককে মহব্বত করেন, তো আপনি নিশ্চয়ই খারাপ কাজ থেকে বিরত থাকবেন, নাকি? খারাপ কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজ করবেন, এটা ওনাদের মহব্বতের নামাজ পড়বেন, রোজা করবেন। কিন্তু এগুলো না করলে যাবেন না তা নয়, জান্নাত আপনি যাবেনই, কিন্তু যে যেরকম সলে হবে, যে যেরকম পুণ্য করবে সেই অনুযায়ী তার মর্যাদা ওখানে হবে, সে সেই রকম ঘর পাবে। ভাই এখানেও সব মুরিদ আছেন কিনা? সবাই আছেন। কারো টিনের বাড়ি, নাকি? কারো আবার টিনের বাড়ি নয়, ইটের দেওয়াল কিন্তু টিনের ছাল, আবার কারো পাকা ঘর, আবার কার দুতলা, কারো পাঁচতলা, আবার কার এসি লাগানো, কিন্তু সবাই বড় হুজুর পাকের মুরিদ। এ তারতম্য কেন? এর তারতম্য আপনার কর্মপদ্ধতি অনুযায়ী, নাকি? আপনি যেমন কর্ম করেছেন তেমনি আপনার ঘর বাড়ি আছে, ঠিক তেমনি জান্নাত যাবেন সবাই, যেমন আমল করবেন তেমনি তেমনি ঘর পাবেন, কি ঠিক ঠিক না? জান্নাত সবাই যাবে,
যেমন হেমারের জন্য বললেন, কালকে আমি হাদিসে শোনালাম, লা তালানহু, ওর কোনো ভালো আমল ছিল না, বরং মদ খেত, কিন্তু লানত দিল তখন কি বললো? বুখারী হাদিস বলল, খবরদার, আল্লাহ রাসূল বলল লানত দিবে না। ওর মনে আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত আছে, তাই না? যেহেতু মুহাব্বত আছে, ইবাদত না থাকলেও এবং খারাপ আমলের পর ওকে জান্নাতি বললেন। কিন্তু ভালো আমল থাকলে কি হতো? তার মর্যাদা আরো বেশি যেত। আপনারা বেশার জান্নাতি, ওখানে আরো মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, বুঝেছেন না? জান্নাত অবশ্যই। যেমন এখানে আর একটা হাদিস শরীফ আমি বলতে চাচ্ছিলাম, বলা হলো না, মুসলিম শরীফের হাদিসে পাক, রাবিয়া ইবনে কাব এই হাদিস রিওয়ায়াত করেছেন। কে? হযরত রাবিয়া ইবনে কাব। এই হাদিস ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ হাদিস পাকটা, হযরত রাবিয়া ইবনে কাব তিনি করতেন কি, ওযুর পানি রাসূল পাকের জন্য করতেন, রাত জেগে বসে থাকতেন। রাত জেগে বসে বসে সবাই ঘুমাতো, কিন্তু উনি ঘুমাতেন না, উনি রাত জেগে বসে থাকতেন। কে? রাবিয়া ইবনে কাব। যে কখন হুজুর উঠবেন তো ওযুর পানি নিয়ে যাব, বা বাথরুম দরকার হলে তো পানি নিয়ে লোটাতে বসে থাকতো। যে হুজুর আসতেন সঙ্গে সঙ্গে পানি হাজির করতো, সঙ্গে সঙ্গে, যে হুজুর গোলাম হাজির। তো হুজুর দেখছেন ও ঘুমায়নি, ও বসে আছে পানি নিয়ে। এরকম প্রতিদিন ঘটে। একদিন করতে 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 একদিন তার নসিব খুলে গেল। কি হলো? যখন যেই হুজুর উঠেছেন পানি নিয়ে হাজির, হুজুর খুশ হয়ে গেলেন, এ তো রোজ আমার জন্য জেগে পানি এই খেদমত, আমার খেদমতে থাকেন, বুঝলেন না? সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাবিয়া ইবনে কাবকে বললেন, এই হাদিস ইমাম মুসলিম সহিহুল মুসলিম, মুসলিম শরীফ, এবং ইমাম নাসাই সুনান আন-নাসাই, ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদ কিতাবুস সালাত অধ্যায়, এবং সহিহ মুসলিম এটাও কিতাবুস সালাত এবং বাবুস সুজুদে ওয়াল হাস ওয়া আলাই, এই চ্যাপ্টারের মধ্যে রিওয়ায়াত করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন, এ রাবিয়া, চা চেয়ে তো আমার কাছে, কাজ তোর জন্য দরজা খুলে দিলাম, যা চাওয়ার চেয়ে। হাদিসে পাকের লাভ শুনুন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ফাহাজাতিহি ওয়া হাজাতিহি। হযরত রাবিয়া ইবনে কাব বর্ণনা করছে যে আমি প্রতিদিন রাসূল পাকের হাজাত পূরণের জন্য বা ওযুর জন্য আমি পানি নিয়ে থাকতাম রাত্রি বেলায়। ফাকালা লি সাল, একদিন হঠাৎ আমার নসিব খুলে গেল, হুজুর খুশ হয়ে গেলেন। এই করতে করতে একদিন এক রাতে হুজুর বলেন, এ রাবিয়া, চা মাংলে তো মাংনা है मुझसे, চা চাওয়ার চেয়ে। ভাই, তার চাওয়া কি হারাম? আল্লাহ রাসূল নিজেই বলেছেন আমার কাছে চা, বলেননি যে আল্লাহর কাছে চা, আমার কাছে চা। ও পেয়ে গেলেন সুযোগ, যে রাসূল পাক বলেছেন যা খুশি চেয়ে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আমার রাসূল, আমি ওই জান্নাত চাই যেখানে আপনি থাকবেন। আমি ওই জান্নাতে যা যেমন খেদমত করছি এই খেদমতে যেন থাকতে পারি। কে? উনি বললেন, তার মানে ওই জান্নাত চেয়ে নিলেন। আল্লাহ রাসূল যদি জান্নাত দেনেওয়ালা কে? সবাই যেটা বলে আল্লাহ না, তো ভাই আল্লাহ রাসূল, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই রাবিয়া খবরদার, আর আমার কাছে জান্নাত চাস না, আমিও মাখলুক, আমি জান্নাত দিতে পারবো না, জান্নাত দেনেওয়ালা আল্লাহ, তওবা কর, তওবা কর, আজকে আল্লাহর কাছে চা। আর ভাই আল্লাহ তো দূরের কথা, আল্লাহ রাসূল বলেন সাল, এক হাদিসে সালনি মুঝসে মাংনা जो मांगना है, তুই চাইলে আমার কাছে যা চাইবি। যখন বললেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বলেন আমি আপনার কাছে জান্নাত চাই। देखिए उन लोगों का अकीदा क्या था, असहाबे रसूल का अकीदा क्या था। इस जमाने में मुल्ला मौलवी लोग, एक किसी मुल्ला मौलवी लोग ने अल्लाह से जन्नत मांगते हैं और असहाबे रसूल जन्नत रसूल से मांगते हैं। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। तो বললেন আমি জান্নাত চাই, ওই জান্নাত দেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? ক্বালা আবা গায়রা যালিক, বলেন যা তোকে দেওয়া হলো, আরো চা, যা যা চাইবি, যদি মন চাই চাইলে। তোর জন্য আজ আমি খুশ, তোর জন্য আমি আজ আরো কিছু চাওয়ার আছে তো চা, তোকে জান্নাত দিয়ে দিলাম, যা দেওয়া হলো, যা, আরো যদি কিছু চাওয়ার আছে চাইলে। তিনি বলছেন কুলতু হুয়া জালিক, বললেন যে যথেষ্ট হয়েছে, যেখানে আমি জান্নাত চেয়েছি আর কি চাইবো, আপনার কাছে আমি থাকতে চেয়েছি, আপনার খেদমতে, এর চেয়ে বড় চাওয়ার কি আছে, আর আমার কিছু চাই না। আল্লাহ রাসূল বললেন চা, আরো যা মন চাই চা, বলে আমার আর মন চাই না, আমি যা চাওয়ার চেয়েছি, আর কিছু চাই না।
আল্লাহ রাসূল বললেন তখন ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বলেন যা ঠিক আছে তোকে দেওয়া হলো, তবে তুই এক কাজ কর, বেশি বেশি সাজদার মাধ্যমে আমাকে সাহায্য কর। কি বললেন? বেশি বেশি সাজদার মাধ্যমে, মানে নফল ইবাদত নামাজের মাধ্যমে আমাকে সাহায্য কর। এই লাইনের উপরে মোল্লারা বলে এই যে নামাজ পড়তে বলেছেন, নামাজ না পড়লে জান্নাত হবে না, মোল্লার মানেটাই বুঝেনি। পড়তে তো অবশ্যই বলেছেন, দেখুন বলেননি যে তুই তাহলে বেশি বেশি সাজদা কর তবেই দেওয়া হবে, দেওয়া তো হয়ে গেল আগেই। বলেন যা দিয়ে দিলাম, কোন শর্ত দেন নাই যে নামাজ পড় তবেই দিলাম, না পড়লে দিলাম না, যা তোকে দিয়ে দেওয়া হলো। তারপরে নামাজ তো দূরের কথা, তারপরে আবার বলছে আরো কিছু চাইবি তো চাইলে আরো দেবো। বলেননি যে নামাজ পড় তবেই দিব, এখনো বলেন যা আরো চা, মানে আরো চাইলে দিব। আমার আর দরকার নাই, আমি তো পেয়ে গেছি, যা পর। আল্লাহ রাসূল ফের বললেন চা, আরো যা চার চাইলে। বলেন যে না আমার আর চাওয়ার কিছু নাই, আমি তো জান্নাত নিয়েছি, আর কি নিব, আর আমার দুনিয়াদারির কিছু চাওয়ার নাই, আমি জান্নাত পেয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে বেশি বেশি সাজদার মাধ্যমে আমাকে সাহায্য কর। এই সাহায্য কর মানেটা কি? ফাআইন্নি, আমাকে মাদাদ কর। এর মানে হচ্ছে জান্নাত তো তোকে দিয়ে দিলাম, তুই তো অজুর পানি নিয়ে বসে থাকিস, নামাজও পড়িস না, কিছুই করিস না, তো আমি বেনামাজিকে জান্নাত দিয়ে দিয়েছি। এখন তুই যদি নামাজ আর না পড়িস তো লোকে আমার উপরে টানা দিবে, দোষারোপ করবে যে বেনামাজিকে জান্নাত দিয়ে দিয়েছেন। কাজে জান্নাত তো দিয়েই দিলাম, তুই টানা থেকে আমাকে বাঁচতে সাহায্য কর, যাতে আমার উপরে কেউ টানা না দিতে পারে, এই জন্য নামাজ পড়। তুই নামাজ পড় চাহে না পড়, যা দেওয়ার তো দিয়েই দিয়েছি, তুই পড়লেও জান্নাত, না পড়লেও জান্নাত। কিন্তু না পড়লে দোষারোপ আমার উপরে ওই মোল্লারা আছে আঙুল তুলবার জন্য, যে বেনামাজিকে দিয়ে দিয়েছে, আমার উপরে দোষারোপ করবে, আর তুই পড়লে আঙুলটা তুলতে পারবে না। তো এই আঙুল যাতে না তুলতে পারে, এই দোষারোপ থেকে বাঁচাতে সাহায্য কর আমাকে, যাতে দোষ আমার উপরে না দিতে পারে। কি বুঝতে পেরেছেন? সেটাই আমরাও আপনাদেরকে বলি, আপনার পীর তো বিনা হিসাবেই জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু পীরের উপরে মোল্লারা যাতে দোষ না দিতে পারে, এই জন্য নামাজ বেশি করে পড়বেন। এই মোল্লাদেরকে ভয় বেশি, বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল কি বললেন? জান্নাত তো দিয়েই দিলাম, কিন্তু এই মোল্লা মৌলবীর দোষারোপ থেকে বাঁচাবার জন্য তুই বেশি বেশি ইবাদত কর, যাতে দোষ না দিতে পারে। এবং ওরা বলে যে যাকে জান্নাত দিয়েছেন ও নামাজ পড়ে, যাকে জান্নাত দেওয়া হয়েছে ও নামাজিকে জান্নাত দেওয়া হয়েছে, বলছেন না, যে যাকে জান্নাত দেওয়া হয়েছে ও নামাজ পড়ে। কি বুঝতে পেরেছেন? তো হুজুর গাউসে পাক আল্লাহ জাদ্দিন নবিয়ানা আলাইহিস সালাম, আমরা এই দরবার পাকের গোলাম। তো বুঝতে পারলেন ভাই এইটুকু বক্তব্যে? কি বুঝতে পেরেছেন আপনাদের মর্যাদা কতখানি, এই দরবার পাকের গোলামের মর্যাদা কতখানি? আপনাদের না দুনিয়াতে ভয় না আখিরাতের ভয়। আমিও তো এই স্টেজে যখন আসি, আমি তো সামান্য, আমার বয়স কম, অল্প বয়স, আমারও তো জ্ঞান বুদ্ধিও নাই, তাদের মতো তো আমি মাদ্রাসায় পড়িও নি, তারা 12 বছর 14 বছর পড়েছে। যদিও পরবর্তীকালে হুজুর পাকের দয়াই বা উনার হুকুম মোতাবেক পরবর্তীকালে আমি বিভিন্ন আলেমের কাছে পড়েছি, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবির কাছে, কিন্তু আমি যেটুকু শিখেছি পীরের তাওয়াজ্জু থেকে। কি থেকে? কোন ইলম আমি মাদ্রাসায় পাইনি, যা পেয়েছি পীরের তাওয়াজ্জু থেকে, এই মেদিনীপুর দরবার থেকে, 4 নম্বর থেকে। আমার মওলাই গোলামকে ছোট থেকে তৈরি করেছেন। এই যে আমার একটা ভরসা আছে, গস পাক বলেছেন ইন্না ইয়াদি আলা রাস মুরিদি কাসসামাই আলাল আরদ, আসমান যেমন জমিনের উপরে আছে তেমনি আমার সাহায্যকারী হাত আমার মুরিদের মাথার উপরে আছে। কাজে আমি এই দরবার পাকের কুত্তা, গোলাম, দাস, পৃথিবীর যেখানেই থাকি, আমার বড় হুজুর পাক, ছোট হুজুর পাক এবং শাহজাদা পাক, 3 মাওলার কদম পাকের ছায়া আমার মাথার উপরে আছে। পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না। এই সাহসে আমি প্রত্যেক স্টেজে আমি খুব জজবার সাথে এবং ইয়াকিন এবং ভরসার সাথে আমি চ্যালেঞ্জ করি। আর দ্বিতীয় আর একটা আছে, ওটা তার পরে, সেটা হচ্ছে অস্ত্র। অস্ত্র মানে এই পিস্তল নয়, এটা ভাববেন না, অস্ত্র মানে দলিল। এই যে অস্ত্র দেখতে পাচ্ছেন, এর নাম অস্ত্র, এগুলো আমাদের অস্ত্র। সব দলিল আমাদের আছে।
দুর্ভাগ্য যে আমরা হুজুর পাকদের সোহবত না নিয়ে পড়াশোনা করেছিলাম বলে অস্ত্র পাইনি। এই অস্ত্রগুলো পাবেন তখন, মাদ্রাসা থেকে শুধু পাবেন না, ওরাও তো পড়েছে, পেয়েছে। ইবলিস পর্দা ফেলে দিয়েছে, পড়তে পারেনি। কাজে এই অস্ত্র পেতে গেলে এই হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই পড়তে হবে, ফিকহ পড়তে হবে, উসুল পড়তে হবে। কোথায়? আহলে বাইতের দরবার থেকে, উনাদের কাছ থেকে শিখবেন, তো অস্ত্র পাবেন, তার ইলম হবে, আলেম। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়াল্লিমুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা, অতএব যার ইলমের দরকার ও আলীর দরজায় আসুক। তো যে এই দরজায় আসবে ও ইলম পাবে, ও আলেম হবে। তো আমরা হুজুর গস পাক যা যা বলেছেন না কোটেশন, প্রত্যেকটা আমরা কোরআন ও হাদিস পাক থেকে প্রমাণ করতে পারি। এতক্ষণ যত যা কিছুই গস পাকের উক্তি আমরা পড়ে শোনালাম ওনার কোটেশন থেকে, এই সব কোটেশন কোরআন ও হাদিস দিয়ে আমরা প্রমাণ করলাম। কি ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনারা নির্ভয় বলুন, নির্ভয়। কার কার ভয় আছে হাত তোলেন তো? ভয় নাই? ও হ্যাঁ, ভয় নাই, নির্ভয়। তাহলে এবার আপনারাও কথা দেন যে হুজুর পাকের যেহেতু আপনাদেরকে মুরিদ করার সময় নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন তো? না পড়লেও জান্নাত যাবেন, এটাও বলছি আবার। কিন্তু পড়তে হবে আপনার পীরের জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। আর আপনি কত উঁচু জায়গার মুরিদ, যে আপনাকে, যে পীর আপনাকে এত উঁচু জায়গা দিলেন। কত উঁচু আপনার জায়গা বলেন তো, আপনি নিজেও জানেন না। হ্যাঁ, তো এত মার্তবা আপনাকে দিলেন, সেই পীরের কথা আপনি শুনবেন না?